আমাদের আজকের রিডিংটা হবে আপনি আপনার যে পছন্দের মানুষ উনি কি অন্য কারোর সাথে ইনভলভড আছেন, মানে এখানে কি কোনো থার্ড পার্টি এনার্জি দেখা যাচ্ছে, এই নিয়ে আমরা আরও ডিটেলে আজকে দেখব। নমস্কার বন্ধুরা, আমি পৌলমী। অরা লুমিনা বেঙ্গলি ট্যারো রিডিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। তাহলে আজকের রিডিংটা আমরা শুরু করব। এটা একটা কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং হবে, মানে আপনি ভিডিওটা যদি এখন যেদিন রিলিজ হচ্ছে সেদিন যদি দেখেন, বা 1 মাস পরেও দেখতে পারেন, বা 1 বছর পরেও দেখতে পারেন, আপনি যখনই দেখবেন তখনই রিডিংটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর এটা আমরা একটা কালেকটিভ রিডিং করব, মানে আমি আপনাদেরকে কোনো গ্রুপে ডিভাইড করছি না, কারণ এটা একটা খুবই ডিপ অ্যান্ড মিনিংফুল রিডিং হবে আর কি। মানে আমরা অনেক অ্যাঙ্গেল থেকে দেখব জিনিসটা, সিচুয়েশনটা কী আছে, সেই জন্য এটা অনেকটা একটা বড় স্প্রেড হবে। আপনাদের যদি রিডিংটা পছন্দ হয় আর আপনারা যদি আবার এটা দেখতে চান, তাহলে আমি আবারও রিডিংটা করতে পারি। আচ্ছা, যেহেতু এটা একটা কালেকটিভ রিডিং, সেই জন্য আপনাদের যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। আর যদি আপনাদের পার্সোনাল রিডিং যদি নেওয়ার ইচ্ছে হয়, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইনফরমেশন আমার চ্যানেলের বায়োতে আর এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা শুরু করে দেওয়া যাক। ওকে, আমরা দেখছি আপনার রিলেশনশিপে আপনার পছন্দের মানুষের মনে কোনো থার্ড পার্টি এনার্জি রয়েছে কি না, এইটা হচ্ছে আমাদের আজকে রিডিংয়ের টপিক। ওকে, তো আমি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল স্প্রেড ডিজাইন করেছি। তো আমরা আজকে 5টা সেকশনে আজকে রিডিংটা আমরা অ্যানালাইজ করব। ঠিক আছে, প্রথম সেকশনে আমি 2টো কার্ড পুল করছি। এখানে আমি দেখব যে আপনার পছন্দের মানুষ, ওনার কারেন্ট স্টেট কি আছে, মানে উনি মানে এখন ওনার মনের অবস্থা কীরকম রয়েছে, সেটা আমরা দেখব প্রথমে। আচ্ছা, তারপরে সেকেন্ড সেকশনে মানে সেকেন্ড পার্টে আমরা দেখব ওনার সাথে আপনার কানেকশনটা এখন কীরকম, মানে উনি আপনার জন্য কীরকম ফিল করছেন, ওনার রিয়েল ফিলিং কী আছে আপনার প্রতি, সেইটা আমরা আরও ডিটেলে দেখব। ঠিক আছে, নেক্সট সেকশনটা যেটা হচ্ছে এই রিডিংয়ের মেন পার্ট, সেখানে আমরা দেখব যে এখানে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি রয়েছে কিনা, কোনো থার্ড পার্টি এনার্জি রয়েছে কিনা, সেটা আমরা দেখব। জয় ঠাকুর, ঠাকুর রক্ষা করো ঠাকুর, কথা খাও। ঠিক আছে, ওকে ওকে। আর লাস্ট সেকশনে আমরা দেখব যে আপনাদের মানে এই যে আমরা এখনো পর্যন্ত যা যা দেখলাম, এর মধ্যে সত্যি মিথ্যে কি আছে, মানে আপনার পার্টনার, আপনার যাকে পছন্দ, উনি আপনার থেকে কি কিছু লুকোচ্ছেন, বা অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি হচ্ছে, সেটা নিয়ে আমরা একটু দেখব ডিটেলে। আর ফাইনালি আপনাদের জন্য ইউনিভার্সের কি অ্যাডভাইস আছে সেটাও আমরা একটু দেখে নেব। ঠিক আছে, চলুন বন্ধুরা তাহলে শুরু করে দেওয়া যাক। ওকে, জয় ঠাকুর। আচ্ছা বন্ধুরা, এই আমার চ্যানেলে আর আমার রিডিংয়ের মাধ্যমে আমি কিন্তু অনেক চ্যানেলড মেসেজেস দিয়ে থাকি, মানে হচ্ছে যে ঈশ্বরের কাছ থেকে বলতে পারেন, ইউনিভার্সের কাছ থেকে বলতে পারেন, আমার যেই মেসেজেসগুলো আমার মধ্যে আসে আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। সেটা আপনাদের সবার সাথে মানে 100% না হলেও কিছুটা রেজোনেট করতে পারে, যেটুকু রেজোনেট করছে সেটার উপরেই ফোকাস করবেন। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এবার শুরু করব। ওকে, এটা মনে লিখেছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা, সব থেকে আগে আমরা দেখব আপনার পছন্দের মানুষ, ওনার কারেন্ট স্টেট কি আছে। আচ্ছা, ওনার কারেন্ট ইমোশনাল এনার্জি আর মেন্টাল স্টেটে আমাদের কাছে চলে এসছে 5 অফ পেন্টিকলস আর স্টার কার্ড। ওকে, ভেরি ইন্টারেস্টিং। ওকে, তার মানে আচ্ছা, প্রথমে এই কার্ডটা 5 অফ পেন্টিকলস, এই কার্ডটা বলছে যে উনি কিন্তু এখন ভীষণ লো ফিল করছেন, লো এনার্জি ফিল করছেন, মানে ওনার বেসিক্যালি লাভ, রিলেশনশিপ, এই সমস্ত কিছুর ওপর থেকে না মানে ভরসাটাই অনেকটা চলে গেছে, এই রকম একটা আমি সেন্স এখানে পাচ্ছি। মানে উনি হয়তো রিলেশনশিপে আগেও হয়তো ধোকা পেয়েছেন, বা আগেও হয়তো চিট হয়েছেন, যে কারণেই হোক উনি ভাবছেন যে মানে সবাই আমাকে এরকমভাবে হার্ট করবে, সবাই আমাকে এরকমভাবে চিট করবে, উনি এরকমই একটা মনের মধ্যে ভেবে রেখেছেন। এটা আমি বলছি না আপনার রিলেশনশিপে মানে ক্ষেত্রে আপনার
আপনার রিলেশনশিপ থেকে এই ফিলিংটা আসছে সেটা আমি বলছি না, কিন্তু এটা মানে হতে পারে যে ওনার কোনো পাস্ট রিলেশনশিপ থেকেও হতে পারে, অন্য কারোর থেকেও মানে হয়তো উনি এরকম একটা ট্রিটমেন্ট ওনার হয়েছে যেই জন্য উনি এখন মানে ওনার পুরো লাভের প্রতি, রিলেশনশিপের প্রতি ওনার ভরসাটাই মানে কেন জানি না চলে গেছে। এইরকম একটা ইমোশনাল ওনার এনার্জি আমি দেখতে পাচ্ছি। যেন উনি ভাবছেন যে মানে কিছুই হয়তো ভালো হবে না, সব কিছুই এরকমভাবে সব কিছু খারাপই হবে, মানে আমি চেষ্টা করলেও মানে আমি যদি কমিট করি তাহলেও অন্য মানুষটা কমিট করবে না। উনি এইরকমই একটা মেন্টাল স্টেট, এরকমই একটা এনার্জির মধ্যে রয়েছেন, তাই জন্য ওখানে আমি এরকম একটা ফিলিং দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ওনার কারেন্ট মেন্টাল স্টেট, উনি কিন্তু একটু কনফিউশনের মধ্যে আছেন, একটু দ্বিধার মধ্যে আছেন যে উনি আপনাদের রিলেশনশিপটা নিয়ে প্রোগ্রেস করবেন কি করবেন না, কি 100% কমিট করবেন কি করবেন না, সেটা নিয়ে কিন্তু উনি একটু ডাউটের মধ্যে আছেন। কিন্তু এখানে পজিটিভ সাইনটা হচ্ছে যে যদিও ওনার সাথে আগে এরকম মানে ধোঁকা হয়েছে বা আগেও যাও খারাপ হয়েছে, উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপের পর মানে আপনার সাথে দেখা হওয়ার পর ওনার মন থেকে কিন্তু আস্তে আস্তে সেই ফিলিংটা চলে যাচ্ছে। মানে আরেকটু আমি এক্সপ্লেন করব, মানে ধরে নিন উনি এতদিন পর্যন্ত যাও ওনার রিলেশনশিপে যাও ওনার এক্সপিরিয়েন্স ছিল সেটা হয়তো খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল, আর সেই কারণে উনি হয়তো মনে করছেন যে মানে আমার পুরো এনভায়রনমেন্টটাই একেবারে অন্ধকার রয়েছে, মানে আমার উনি ভাবছেন যে আমি একেবারে অন্ধকারের মধ্যে রয়েছি, আমি কোথাও পথ দেখতে পাচ্ছি না, ঠিক রাস্তা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পর আস্তে আস্তে ওনার কিন্তু মানে নতুন দিন শুরু হচ্ছে, ওনার জন্য সূর্য উঠছে, ওনার মনে হচ্ছে যে আবার মানে পৃথিবীটা আবার আলোকিত হচ্ছে, পৃথিবীটা আরও সুন্দর হচ্ছে। আর এটা আপনার সাথে দেখা হওয়ার পর তো উনি আস্তে আস্তে এই যে নেগেটিভ ফিলিংটার মধ্যে উনি ছিলেন সেইখান থেকে উনি আস্তে আস্তে বেরিয়ে আসছেন আপনার সাথে দেখা হওয়ার আর রিলেশনশিপ হওয়ার পর, এটা কিন্তু খুবই ভালো সাইন। ওকে, বাট ওনাকে কিন্তু আপনাকে আরেকটু সময় দিতে হবে, উনি এখনও কমপ্লিটলি রেডি না, উনি এখনও কিছুটা কিছুটা হলেও এই নেগেটিভ এনার্জির মধ্যে আছেন, কিন্তু এখানে পজিটিভ অনেক ইন্ডিকেশন রয়েছে, মানে উনি এই ফিলিংটা থেকে বেরিয়ে আসার পজিটিভ সাইন্স আমি অনেক দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আরও আগে এগোনো যাক। আচ্ছা, আপনার প্রতি ওনার ফিলিংস কি আর আপনার সাথে ওনার কানেকশনটা কীরকম আছে আমি সেইটা দেখবো এবার। ওকে, এখানে আমাদের কাছে এসছে কুইন অফ সোর্ডস আর 8 অফ পেন্টাকলস, অ্যাগেন ভেরি ইন্টারেস্টিং। ওকে, এখানে আমি যেটা দেখছি বন্ধুরা, ওনার কিন্তু আপনার প্রতি অনেকটাই ভালোবাসা, অনেকটাই ফিলিংস, অনেকটা ডেপথ অফ ফিলিংস রয়েছে, মানে উনি কিন্তু আপনাকে হতে পারে অনেক দিন আপনাকে চেনেন বা অনেক দিন ধরে ওনার আপনার প্রতি মানে ভালোবাসার অ্যাফেকশনেট ফিলিংসগুলো ওনার হয়তো অনেক দিন থেকে রয়েছে, আমি সেরকমই একটা ইন্ডিকেশন পাচ্ছি। কিন্তু উনি আপনাকে হয়তো সেই ফিলিংসগুলো ঠিক মতন কমিউনিকেট করতে পারেন না, আমি এরকম একটা সেন্স দেখছি। মানে ঠিক কমিউনিকেট করতে পারেন না বললে ভুল হবে, মানে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে যে উনি মানে ওনার সাথে আপনার যেরকম আর কি ইন্টারাকশন, আপনার হয়তো মনে হচ্ছে যে এ আমাকে ভালোবাসে না। হ্যাঁ, মানে উনি হয়তো আপনার সাথে ভীষণ হয়তো স্ট্রেট ফরওয়ার্ড, মানে যা মুখে আসে তাই বলে দেন, এরকম একটা মানে খুব ঠোঁট কাটা টাইপের একটা যেরকম হয় না, সেই রকম আমি একটা দেখছি। কিন্তু সেটার জন্য আপনার হয়তো ওনার কোনো কথাতে হয়তো খারাপ লেগে যেতে পারে, যে আপনার হয়তো মনে হলো যে বাবা এই মানুষটা আমাকে কেন এইভাবে বলছে, ওনার কথায় কিন্তু আপনার হয়তো সেটা মনে আঘাত লেগে যেতে পারে, আপনার খারাপ লেগে যেতে পারে। কিন্তু উনি কিন্তু আপনাকে কোনো হার্ট করার জন্য বা এইসবের জন্য কিন্তু বলছেন না, উনি কিন্তু আপনাকে সত্যি ভালোবাসেন, আপনার জন্য অনেক ওনার ডিপ ফিলিংস রয়েছে। কিন্তু মানে উনি সেই ফিলিংসগুলো মানে মানে উনি মানে কি বলবো আর কি, উনি যেইভাবে নিজেকে এক্সপ্রেস করছেন, উনি নিজের মনে যা আছে সেটা কিন্তু একবার অনেস্টলি আপনার সাথে আপনাকে বলছেন। উনি ভাবছেন যে যেহেতু উনি আপনাকে এতটা ভালোবাসেন সেই জন্য আপনাকে একেবারে অনেস্টলি বলবেন, মানে কিচ্ছু আর কি রাগ ঢাক না, কোনো কিছু মানে হাইড করা না, কোনো মিথ্যে কথা বলা না, উনি আপনার সাথে কমপ্লিটলি অনেস্টলি সব কিছু শেয়ার করবেন। ওনার এইরকমই একটা ফিলিং, মানে আমি একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি, মানে আপনি হয়তো ওনাকে জিজ্ঞেস করলেন যে আমাকে কেমন লাগছে বলো, এবারে অনেকে হতে পারে যে হ্যাঁ মানে হয় না যে একটু মানে মিথ্যে কথা হয়তো বললো বা যেমনই লাগছে সবসময় হয়তো বললেন না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে। উনি কিন্তু আপনাকে যেহেতু এতটা জেনুইনলি ভালোবাসেন, উনি কিন্তু অনেস্টলি বলে দেবেন যে দেখো এই জিনিসটা ভালো লাগছে, এই জিনিসটা অতটা ভালো লাগছে না। মানে উনি আপনার হয়তো সেই কথাটা শুনে একটু খারাপ লেগে গেল যে এ বাবা এরকমভাবে আমায় কেন বললো, কিন্তু
উনি কিন্তু অনেস্টলি উনি কিন্তু কিছু মানে আপনাকে হার্ট করার জন্য এরকম কিছুর জন্য বলছেন না, উনি জেনুইনলি আপনাকে ভালোবাসেন বলেই উনি কিন্তু একেবারে অনেস্টলি সব কিছু বলছেন আপনাকে। তো ওনার ফিলিংসটা আমি সেরকম একটা এনার্জি দেখছি। আর আপনার প্রতি ওনার মানে অ্যাকশনস আমি আরও দেখছি, সেটা হচ্ছে যে উনি কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে টাইম দিতে চান, আপনাদের রিলেশনশিপের ওপর কাজ করতে চান। এখানে এটাও হতে পারে যে আপনারা হয়তো কোনো ওয়ার্ক প্লেস, অফিস বা কোনো কর্মক্ষেত্রে বা কোনো স্কুলেও হতে পারে, কোনো জায়গায় আপনারা তো একসাথে কাজ করেন বা একসাথে পড়াশোনা করেন, এরকম একটা কিছুও হতে পারে। বাট ওভারঅল আমি যা দেখছি উনি কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে চান্স দিতে চান, আপনাদের রিলেশনশিপের ওপর উনি অনেক কাজ করতে চান, মানে আপনাদের রিলেশনশিপটাকে উনি অনেকটা টাইম দিতে চান, এইটাই আমি দেখছি। এটাও কিন্তু খুবই পজিটিভ সাইন। আচ্ছা, এবারে আমরা নেক্সট সেকশনটাতে আসবো, যেটা কিনা সব থেকে ইম্পর্টেন্ট সেকশন। এখানে আমরা দেখবো যে এখানে কোনো থার্ড পার্টি এনার্জি রয়েছে কি না। ওকে, এবারে আমি এখানে আমাদের কাছে এসছে হায়ারোফ্যান্ট কার্ড আর পেজ অফ কাপস। ওকে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। এখানে আমি ওভারঅল যা দেখছি বন্ধুরা, এখানে কিন্তু একটা হালকা থার্ড পার্টি এনার্জি হতেও পারে। কারণ দেখুন এখনো পর্যন্ত যা যা আমাদের কাছে এসছে সব কিছুই খুবই পজিটিভ। উনি আপনার জন্য জেনুইনলি কেয়ার করেন, আপনাকে ভালোবাসেন, যে কোনো কারণেও হোক উনি হয়তো সেটাকে সেই ভালোবাসাটাকে মানে ভালো খুব বেশি ইমোশনালি বা মানে খুব নরমভাবে সেটাকে হয়তো এক্সপ্রেস করতে পারেন না, উনি হয়তো আপনাকে ভীষণ জেনুইনলি একেবারে যা মনে এলো সেটাই বলে দেন, এই রকম একটা এনার্জি আমি দেখছি। আর কিন্তু এখানে থার্ড পার্টি এনার্জিতে কিন্তু আমি খুব অ্যাগ্রেসিভলি বা খুব বেশি কিন্তু হেভি কোনো থার্ড পার্টি এনার্জি দেখছি না, সেটা কিন্তু একটা পজিটিভ সাইন। বাট এখানে কিন্তু একটা হালকা এনার্জি রয়েছে, মানে হচ্ছে এটা আমি মেনলি দেখছি যে ওনার যেরকমভাবে আপনাদের রিলেশনশিপটা এখনো পর্যন্ত চলেছে, হতে পারে যে ওনার কোনো পুরনো বন্ধু কেউ মানে এরকম একটা কেউ মানে উনি নতুন কাউকে কিন্তু মিট করেননি, আমি এটাই দেখতে পাচ্ছি। উনি ওনার পুরনো যাদের সাথেও অ্যাসোসিয়েশন আছে বা পুরনো যারাও চেনা রয়েছে, এরকম কারোর সাথে ওনার কিন্তু একটা হালকা ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এই যে কানেকশনটা সেটা কিন্তু মানে আপনি হয়তো আহ, দূর থেকে হয়তো আপনি বুঝতেও পারছেন না যে এখানে কোনো থার্ড পার্টি এনার্জি রয়েছে। তার কারণ জেনারেলি থার্ড পার্টি এরকম হলে আমরা ভাবি যে নতুন কাউকে হয়তো সে মানুষটা মিট করেছে, কিন্তু এখানে কিন্তু নতুন কারণ আমি এন্ট্রেন্স দেখছি না, কোনো নতুন কেউ কিন্তু এন্টার করেনি। পুরনোই কেউ মানে যার সাথে ওনার হয়তো আগেও রিলেশন ছিল, আগেও সম্পর্ক ছিল, সেরকম কারোর সাথে আমি একটুখানি ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি। তাও আমি বলবো যে এই যে কানেকশনটা এটা কিন্তু খুব হেভি কোনো সিরিয়াস কানেকশন না, একটা হালকা মেবি ইমোশনাল কানেকশন, আর সেটাও খুব আর্লি স্টেজ, মানে এরকম ভাববে না যে খুব একেবারে সিরিয়াস কিছু চলছে অন্য কারোর সাথে, সেরকম কিচ্ছু না, খুবই একটা হালকা ইমোশনাল অ্যাটাচমেন্ট এরকম আমি দেখছি। এখানে হয়তো ফিজিক্যাল কিছু নাও হতে পারে, একটা ইমোশনালি আমি বেশি দেখছি। আর মানে ইমোশনালি হয়তো উনি অন্য কারোর সাথে ওনার লাইফে হয়তো আর কেউ রয়েছে, আগেও সেই মানুষটা হয়তো ছিল, এরকম কারোর সাথে ওনার একটা ইমোশনাল কানেকশন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওভারঅল আমি যা দেখছি এখনো পর্যন্ত বন্ধুরা, মানে খুব বেশি টেনশনের কিছু নেই, তাই জন্য আমি জানি এই সাবজেক্টটা একটুখানি হেভি আছে, বেশি টেনশন নেবেন না, কারণ এখনো পর্যন্ত যা দেখছি সবই কিন্তু খুবই পজিটিভ। আর এটাও থার্ড পার্টি এনার্জিতেও যেটা দেখছি সেটাও কিন্তু খুব বেশি হেভি কিছু না, ওনার কিন্তু হার্ট ওনার মনে আপনিই আছেন, ওভারঅল আপনিই আছেন, আর সেই জন্যেই হয়তো উনি মানে এখন যার সাথে ওনার একটুখানি কানেকশন চলছে, একটু কথাবার্তা চলছে, তার সাথেও হয়তো উনি সেই জন্যেই এনগেজ করছেন যে আপনাকে নিয়ে হয়তো ওনার মনটা খারাপ, সেই কথাই হয়তো শেয়ার করছেন, এরকমও হতে পারে। আচ্ছা, কিন্তু এখানে হেভি কিছু থার্ড পার্টি এনার্জি নেই। ওকে, আমরা এবারে লাস্ট সেকশনটাতে চলে যাব বন্ধুরা। এখানে আমরা দেখছি যে উনি আপনার থেকে কি কিছু হাইড করছেন, আর অ্যাকচুয়ালি মানে পেছনে পেছনে কি চলছে, মানে ওনার মনে বা অ্যাকচুয়াল সিচুয়েশনটাতে কি চলছে আমরা সেটা দেখব। আর ফাইনালি আমরা দেখে নেবো আপনার জন্যে অ্যাডভাইস কি আছে। আচ্ছা, ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপে বন্ধুরা আপনি হয়তো মানে আপনার যখন ওনার কোনো কথা খারাপ লেগে যায়, এখানে আমরা যেটা দেখেছিলাম, আপনার যখন ওনার কোনো কথা খারাপ লেগে যায় আপনি হয়তো কিছু বলেন না, আপনি কিন্তু এক্সপ্রেস করেন না নিজের মনের কথা, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনাকে কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে হবে।
আর এই জিনিসটাই উনি হয়তো সেটা বুঝতে পেরেছেন। উনি ফাইনালি এতদিন পর্যন্ত উনি যা বলছিলেন উনি একদম ওপেনলি বলছিলেন, ওনার কিন্তু উনি ঠিক বুঝতে পারছিলেন না যে আপনাকে উনি হার্ট করছেন ওনার কথা দিয়ে। এখন কিন্তু আমি যেটা দেখছি উনি কিন্তু ফাইনালি সেটা একটু বুঝতে পারছেন। আর পেছনে পেছনে ওনার মনে মনে উনি কিন্তু ভাবছেন যে আমি যে একে এই মেয়েটাকে বা এই ছেলেটাকে আমি যে হার্ট করে ফেলেছি, আমি ওর ভালোর জন্যই করছিলাম। উনি নিজেকে এখন সেটা একটুখানি মানে নিজেকে আর কি জাস্টিফাই করার চেষ্টা করছেন। কিন্তু ভেতর ভেতর থেকে কিন্তু ওনার এটা খারাপ লাগছে, উনি বুঝতে পেরেছেন যে উনি আপনাকে হার্ট করেছেন। আর সেই জন্যেই ওনার কিন্তু এটা আরো আরো বেশি খারাপ লাগছে। বাট এখনো উনি ঠিক আপনাকে সেটা ওপেনলি সরি বলা বা ওপেনলি আপনার সাথে আবার কানেকশনটাকে আবার নতুন করে শুরু করা, সেই স্টেজে উনি এখনো পৌঁছননি। সেই জন্যই আমি কিন্তু এই এনার্জিটা, থার্ড পার্টি এনার্জিটা আমরা যেটা দেখলাম, এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে যে হার্ট করে ফেলেছেন, ওনার যেটা সেটা নিয়ে যে ওনার খারাপ লাগছে, বা উনি যে নিজেকে সেটা মানে উনি বোঝানোর চেষ্টা করছেন যে না আমি কিছু মিন করে বলিনি, যাও বলেছি, এই সব জিনিস যেটা ওনার আপনার সাথে শেয়ার করা উচিত সেটা হয়তো উনি আপনার সাথে শেয়ার না করে উনি অন্য কারোর সাথে শেয়ার করছেন। এটাই আমি এখনো পর্যন্ত এটাই দেখছি, এটাই একটা কোনো থার্ড পার্টি এনার্জি এইরকম কিছু একটা হতে পারে, যেটা কিনা একটা ইমোশনাল কানেকশন, আর সেটাও আপনাকে নিয়ে, আপনাকে সেন্টার করেই একটা কোনো ইমোশনাল কানেকশন, আমি সেটাই দেখছি। ওকে, ফাইনাল আমরা যেটা দেখবো বন্ধুরা, আপনার জন্য ইউনিভার্সের কি অ্যাডভাইস বা কি গাইডেন্স রয়েছে আমরা সেটা দেখে নেবো। ওকে, এখানে আমাদের কাছে চলে এসছে কুইন অফ কাপস। অলরাইট, তো এখানে আগেন মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু রিলেশনশিপে খুব বেশি আপনি ইমোশনালি ইনভেস্টেড। সেটা কিছু খারাপ জিনিস নয়, সেটা হওয়াই উচিত। আপনি ওনাকে খুবই কেয়ার করেন, উনিও কেয়ার করেন, উনিও আপনাকে খুব ভালোবাসেন, বাট আপনিও ওনাকে খুব ভালোবাসেন। আপনার সাইড থেকেও ইমোশনালি আপনি চান যে রিলেশনশিপটা ওয়ার্ক করুক, আপনি ওনাকে ভালোবাসেন, ওনার সাথে টাইম স্পেন্ড করতে চান, আপনিও খুব রিলেশনশিপটা নিয়ে এনগেজড আছেন। কিন্তু এইটা করতে গিয়ে আপনি কোনো না কোনো জায়গায় আপনি কিন্তু নিজেকে হারিয়ে ফেলছেন। মানে উনি যা বলছেন আপনি কিছু সেটাকে রিপ্লাই করছেন না, বা আপনি সেটাকে মেনে নিচ্ছেন উনি যেটাও বলছেন, বা ওনার কথাতে আপনার মন খারাপ হলেও আপনি সেটাকে ঠিক এক্সপ্রেস করছেন না। আর সেই জন্যে আপনার আরও বেশি আপনি ইমোশনাল লোডটা আপনি নিয়ে নিচ্ছেন নিজের ওপর। এই জিনিসটা কিন্তু করবেন না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সের এই গাইডেন্সটা আসছে আপনার জন্য। আপনি নিজের ওপর ভীষণ বেশি ইমোশনাল লোড নিয়ে ফেলছেন। আর রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু এতটা বেশি লোড নেওয়া ঠিক না। মানে দেখুন, আমি জানি যে রিলেশনশিপ এতই বেশি ইম্পর্টেন্ট থাকে আমাদের সবার কাছে, যে মানে একদম না হার্ট অ্যান্ড সোল আমাদের ওর মধ্যে চলে যায়। মানে ইউনো, রিলেশনশিপ বা ভালোবাসাতে কিছু যদি ঠিক না চলে তাহলে মনে হয় যে আর সব কিছুই মানে কোনো কিছুই ঠিক মতো চলছে না, মানে পৃথিবীটা একেবারে পৃথিবী থেকে না একেবারে রংটা চলে যায়, হ্যাঁ, এরকম একটা মনে হয়। কিন্তু সেটা যতটাই ইম্পর্ট্যান্ট হোক না কেন, মানে অন্য কাউকে ভালোবাসাটা তো ইম্পর্ট্যান্ট আছেই, বাট তার সাথে সাথে নিজেকে ভালোবাসাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। আপনি নিজেকেও ভালোবাসতে শিখুন। আপনার পছন্দের মানুষ উনি যদি সত্যি আপনাকে ভালোবাসেন, আপনাকে যদি সম্মান করেন, আপনি আপনি যদি বলেন ওনাকে যে তোমার কথাটা আমার ভালো লাগলো না, তুমি যেটা বললে এটা আমার পছন্দ হলো না, তুমি আমাকে হার্ট করলে, এই সব কথায় কিন্তু উনি রেগে যাবেন না। সে যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে কিন্তু সে রেগে যাবে না ওইসব কথায়। আর সে কিন্তু নিজের বিহেভিয়ারটা চেঞ্জ করবে, আপনাকে কিন্তু সে হার্ট করতে চাইছে না। কিন্তু আপনি হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে আমি যদি বলি যে তুমি এই কথাটা বলো না, বা তুমি এই কথাটা কেন বললে আমাকে, আপনি ভাবছেন যে আমি যদি এরকম কিছুটা বলি তাহলে ও আমাকে ছেড়ে দেবে, বা ও অন্য কারোর সাথে চলে যাবে, বা মানে আমার রিলেশনশিপটা ওয়ার্ক করবে না। এটা কিন্তু ভাববেন না। নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এরকম একটা কথা আছে বন্ধুরা, যে আমরা নিজেকে যতটা ভালোবাসি বা আমরা নিজের সম্বন্ধে যা ভাবি, রিলেশনশিপে আমরা কিন্তু সেটাই অ্যাট্রাক্ট করি। মানে বোঝাতে পারছি তো? মানে আপনি নিজেকে যতটা ভালোবাসেন, আপনি দেখবেন যে আপনি এমনই পার্টনার অ্যাট্রাক্ট করবেন, সেও আপনাকে কিন্তু ততটাই ভালোবাসবে। মানে আপনি যদি নিজেকে সম্মান না করেন, আপনি এমন পার্টনারই অ্যাট্রাক্ট করবেন, সেও আপনাকে অতটা সম্মান করবে না। আর আপনি যদি নিজেকে খুব সম্মান করেন, আপনি দেখবেন আপনার পার্টনারও আপনাকে প্রচণ্ড সম্মান করবে। এই জিনিসটাই কিন্তু জেনারেলি হয়ে থাকে বন্ধুরা। নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিলেশনশিপটা দেখুন এখনো পর্যন্ত আমি যা দেখলাম স্প্রেডে, মানে খুবই পজিটিভ আছে, উনি আপনাকে খুবই ভালোবাসেন। কিন্তু আপনি ওনার থেকে কিন্তু অনেকটা আর কি ইমোশনাল অ্যাবিউজ হোক, বা উনি আপনাকে যাও বলছেন সেটা আপনি চুপচাপ শুনে নিচ্ছেন, আপনি কিছু বলছেন না, এই জিনিসটা কিন্তু আপনি খুব বেশি করে ফেলছেন, এই জিনিসটা করবেন না।
আপনাকে কিন্তু নিজেকে রেসপেক্ট করতে হবে, আর আপনার স্পেশালি আপনার পার্টনার বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তার থেকে কিন্তু সেই রেসপেক্টটা ডিমান্ড করতেই হবে। সেও আপনাকে রেসপেক্ট করবে, রেসপেক্ট ছাড়া কিন্তু কোনো রিলেশনশিপ টেকে না। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো। এই রিডিংটা যদি আপনাদের সাথে রেজোনেট হয়ে থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আর অন্য কোনো টপিকের ওপর যদি আপনারা শুনতে চান, যদি রিডিং দেখতে চান, আমাকে কমেন্টসে লিখে জানাবেন, আমি সেটার উপর অবশ্যই ভিডিও করব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।